আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে 13ই অক্টোবর। আজ থেকে সরকারি নতুন নির্দেশ, যে সকল টোটো চালক টোটো আছে তারা অনলাইনে টোটো রেজিস্ট্রেশন করতে হবে। এটি বাধ্যতামূলক 30শে নভেম্বরের আগে। অন্যথায় 30শে নভেম্বরের পরে আপনি আপনার টোটো নিয়ে আর রাস্তায় বেরোতে পারবেন না। সুতরাং তাড়াতাড়ি আপনার টোটো রেজিস্ট্রেশন করে ফেলুন। এই ভিডিওতে দেখাবো যে আপনার টোটোর রেজিস্ট্রেশন সম্পূর্ণ প্রসেসটি কীভাবে কমপ্লিট করবেন অনলাইন, সেটি দেখাবো এবং অনলাইনে পেমেন্ট কীভাবে করবেন সেটিও দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত টোটো চালক এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এই ধরনের কন্টেন্ট পেতে আমাকে ফলো করুন। কম্পিউটার অথবা আপনার হাতে থাকা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ করবেন TTEN, অথবা আমার ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকেও ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে এরকম একটি পপ আপ ওপেন হবে, সেখানে লেখা থাকবে এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত ডিলারদের জন্য প্রযোজ্য, মানে আপনার অনুমোদিত ডিলারদের কাছ থেকে আপনার টোটোটি নিতে হবে। এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করার পরে আপনার পেমেন্ট করা টাকা কোনোভাবে আপনি রিফান্ড পাবেন না, সুতরাং বি কেয়ারফুলি ফর্মটি সাবমিট করবেন। এখন আই আন্ডারস্ট্যান্ড এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই ফর TTEN নাও এখানে ক্লিক করব। তার আগে কিছু ইম্পর্টেন্ট নোটিশ আপনাদেরকে জানিয়ে রাখি। আপনার কাছে ভ্যালিড আধার কার্ড থাকতে হবে এটি অ্যাপ্লাই করার জন্য, এবং তার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। 25 কিলোমিটার পার আওয়ার টোটোর স্পিড থাকতে হবে এবং সর্বোচ্চ 4 জন করে আপনি টোটোতে নিয়ে যেতে পারবেন। এছাড়া মান্থলি কিছু চার্জ আপনাকে দিতে হবে এবং তা অন্যথায় আপনার 500 টাকা জরিমানা লাগবে, এবং ভুল ইনফরমেশন দিলে আপনার 5000 টাকা জরিমানা এবং টোটো রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে, এবং টোটোটি আপনি ন্যাশনাল হাইওয়েতে বিনা পারমিশনে নিয়ে যেতে পারবেন না। এখন আমরা অ্যাপ্লাই ফর TTEN এ ক্লিক করে লগইন অপশানে ক্লিক করে মোবাইল নাম্বার দেবো এবং মোবাইল নাম্বারে 4 সংখ্যার ওটিপি যাবে, সেটি ইনপুট করে এরকম একটি পেজ ওপেন হবে। এই পেজে এসে অ্যাপ্লাই TTEN এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে 6টি ধাপে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে আপনার এখানে 12 ডিজিট আধার নাম্বার দিয়ে এই অপশানে টিক মার্ক করে সেন্ড ওটিপি করবেন, এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটি দিয়ে ভেরিফাই ওটিপি করবেন। তারপরে আপনার অটোমেটিক আপনার আধার কার্ড সব কিছু ডিসপ্যাচ হয়ে এখানে চলে আসবে। নেক্সট পেজে আপনার পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। প্রথমে আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবেন, এরপরে আপনার ব্যাংকের নাম এবং আইএফসি কোড দেওয়ার পরে অটোমেটিক আপনার ব্রাঞ্চের নাম চলে আসবে। এরপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর টোটাল ডিটেলস ফিল আপ করতে হবে। প্রথমে আপনাদের রেভিনিউ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন জেলা থেকে আবেদন করছেন, এরপরে আপনার পুলিশের ডিস্ট্রিক্ট এবং পুলিশ স্টেশন। এরপরে পুলিশ স্টেশন দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার রুট অ্যাভেলেবেল আছে কিনা সেটি দেখিয়ে দেবে। যেহেতু এখন গ্রাম্য অঞ্চলে এখন রুট অ্যাভেলেবেল নেই, তাই এখন আপনি যে কোনো জায়গায় আপনার টোটো নিয়ে যেতে পারবেন গ্রাম্য অঞ্চলে। পৌরসভার ক্ষেত্রে এখন রুট অ্যাভেলেবেল করে দিয়েছে, তো এটি আরটিও এবার সিলেক্ট করে নেব। আরটিও সিলেক্ট করার পরে আরটিও চুজ করার পরে আপনার টোটো ম্যানুফ্যাকচারার, অর্থাৎ আপনার টোটো প্রস্তুতকারক সংস্থার নাম এবং টোটো মডেল নাম্বার, তারপরে চেস নাম্বার। টোটোর বিল করার সময় ওতেও চেস নাম্বার থাকে। তারপরে এখানে আপনার মোটর নাম্বার, আপনার টোটোতে যে মোটরটি লাগানো আছে তার নাম্বার আপনার বিলেও আছে। তারপরে মোটর পাওয়ার এখানে দিতে হবে। তারপরে আপনার টোটোর কি কালার আছে সেটা দিতে হবে। এরপরে আপনার WBSCDCL মিটার, আপনার বাড়িতে যে মিটার আছে তার নাম্বারটা দিতে হবে, যার থেকে আপনি চার্জ দেন। এটি অপশনাল, আপনি এটা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে এখানে দেবেন, যদি না থাকে তাহলে কোনো ব্যাপার নেই, এটা ম্যান্ডেটরি নয়। টোটোটি কে চালায়, আপনি যদি নিজে চালান তাহলে ইয়েস করবেন, এবং যদি অন্য কেউ চালায় নো করে সেই ড্রাইভারের নাম এবং সেই ড্রাইভারের মোবাইল নাম্বার, এবং তার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে সেটি এখানে ইনপুট করবেন। যদি না থাকে কোনো ব্যাপার না, অথবা আপনি যদি নিজে চালান তাহলে ইয়েস করে এখানে আপনার টোটোর একটি ফটো আপলোড করে নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার ডিলারের ডিটেলস দিতে হবে, এখানে ডিলারের নাম এবং ডিলারের অ্যাড্রেসটি দিতে হবে। তো আপনার ক্যাশ মেমোতে পেয়ে যাবেন, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনার কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার যদি ইনভয়েস থেকে থাকে ইয়েস অপশানে ক্লিক করে এখানে ইনভয়েস নাম্বার দিয়ে এখানে আপনার ইনভয়েসের ফটোটি আপলোড করতে হবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। আর যদি না থেকে থাকে নো অপশানে ক্লিক করে এখানে একটি সেলফ ডিক্লারেশন ফর্ম হবে, সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই ফর্মটি সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করে নেবেন। এখানে প্রথম আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, কোন ডিলারের কাছ থেকে কিনেছেন তার নাম, ডিলারের অ্যাড্রেস, কত দিয়ে আপনি টোটোটি কিনেছেন সেটি, এবং আধার কার্ড ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি সই করে এই ফর্মটিও আপলোড করতে পারবেন যদি আপনার কাছে ইনভয়েস না থেকে থাকে। অন্যথায় আপনার যদি ইনভয়েস থেকে থাকে তাহলে ইনভয়েসটাই আপলোড করবেন। সর্বশেষ আপলোড করার পরে ডিক্লারেশন একটি পেজ ওপেন হবে। এই ডিক্লারেশন পেজ ওপেন হওয়ার পরে আপনি এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে একটু নিচের দিকে এলে ফাইনাল ডিক্লারেশন এই অপশানে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। এরপরে অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাবে। এখানে ভিউ অপশানে ক্লিক করলে আপনি যে ফর্মগুলো এতক্ষণ ফিল আপ করেছেন সব দেখতে পাবে। এরপর পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তো এখানে রেজিস্ট্রেশন চার্জ প্লাস 1 ইয়ার রিনিউয়াল 1740 টাকা, এবং এটি আছে রেজিস্ট্রেশন চার্জ প্লাস 18 মাস রিনিউয়াল 2940 টাকা।
তো আপনি যে টাকা পেমেন্ট করতে চান সেটি চুজ করবেন। এরপর রিভিউ পেমেন্ট ডিটেলস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার পরে ভ্যালিড এই অপশনে ক্লিক করে নেক্সট করবেন। নেক্সট করে এরপর এসবিআই ই পেমেন্ট রেখে পেমেন্ট গেটওয়ে করে আবার নেক্সট অপশনে ক্লিক করবো এবং আবার পে নাও অপশনে ক্লিক করবো। এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই আপনি যেটা খুশি আপনি চুজ করতে পারেন। আমি ইউপিআই কিউআর কোড দিয়ে এখানে আপনার মোবাইলে ফোনপে অথবা গুগল পে দিয়ে স্ক্যান করে আপনি টাকাটা পেমেন্ট করবেন। টাকাটা পেমেন্ট করার পরে আপনার একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনার ফোনে চলে আসবে। তো সেটি দিয়ে আপনি পরবর্তীতে স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন এবং 7 থেকে 8 দিনের মধ্যে আপনার ফুল প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বার বের হয়ে যাবে। সম্ভবত আপনার পরবর্তীতে কোনো সার্টিফিকেট অথবা নাম্বার টাম্বার আপনার বাড়িতেও হার্ড কপি দিয়ে যেতে পারে। তো যাই হোক, আবার স্ট্যাটাসটি চেক করার জন্য আপনার এই TTEN এই পোর্টালে গিয়ে লগ ইন করে আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন। তো আমাদের কাছে একটি অনুরোধ যে 30শে নভেম্বরের আগে আপনারা এটি কমপ্লিট করবেন।